আজকে এসেছি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ড এটা ঘুরে দেখার জন্য। এটা হচ্ছে বার্ডের মূল ফটক। তো বার্ডের গেটেই নিরাপত্তা প্রহরীরা আছেন। তো ওনারা একটু জিজ্ঞাসাবাদ করে কেন ভিতরে যাবেন। তো ওনাদের কাছে যদি সন্তুষ্টজনক মনে হয় তাহলে ভিতরে প্রবেশ করতে দেয়। তো পরিচিত আছে, এই জন্য আমরা এসেছি একটু আগে ওনার সাথে পরিচিত হই। আমরা একটু ভিতরে যেতে চাচ্ছি আর কি। হ্যাঁ যান। ঠিক আছে, ধন্যবাদ। বার্ডের গেট দিয়ে ভিতরে প্রবেশ করেই শুরুতে বার্ড জামে মসজিদ। মসজিদের নাম দেয়া হয়েছে হলো হজরত বড় পীর আব্দুল কাদের জিলানি জামে মসজিদ। বার্ড এটা একটা অ্যাব্রিভিয়েশন, BARD, যার এলাবোরেশন হচ্ছে বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট, বাংলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি, যেটা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন বিভাগের অধীনে। ভিতরে প্রবেশ করেই ডান পাশে জামে মসজিদ, বাঁ পাশে ঈদগাহ, অনেক বড় একটা ক্যাম্পাস। পুরো ক্যাম্পাসটা এক ভিডিওতে ধারণ করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, দীর্ঘ একটা ভিডিও হবে, যে জন্যে এক ভিডিওতে এটা ধারণ করা একটু কষ্টসাধ্য। পারবে না তা না, কিন্তু অনেক দীর্ঘ হয়ে যাবে, যেটা কষ্টসাধ্য, যার জন্যে আমি আজকে পুরোটা ভিডিও করব না। বার্ডের যে এলাকা বা বার্ডের যে প্রতিষ্ঠানের যে পুরোটা, তার আংশিক হয়তো আমি আজকে ধারণ করব। পরবর্তীতে এখানে আসার পর মানে দিকে এসেই একটা সুন্দর একটা কোরআনের আয়াত লেখা আছে, পাশে একটা সুন্দর ফুল বাগান করা। বার্ডের শুভাগমন উপলক্ষে বৃক্ষরোপণ করেন স্থানীয় সরকার পল্লী ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন MP, 12ই আগস্ট 2015। অনেক সুন্দর ফুল বাগান, ড্রাগন ফলের গাছ দেখা যাচ্ছে, এবং এটা সুন্দর পানির ফোয়ারা আছে। এটা হয়তো কোনো অনুষ্ঠান যখন হয় বা বিশেষ কোনো প্রোগ্রাম হয়, তখন এই ফোয়ারাটা হয়তো তারা চালায়। তো ভিতরে যাই। আজকে একটু মূলত আসার উদ্দেশ্য হলো ফুল বাগানগুলো দেখা। এই সময়ে ফুল ফুটে, বসন্তকাল চলে আসতেছে। একটু বার্ডের ভেতরের ফুল বাগানগুলো আজকে দেখি। একটা শালিক পাখি হাঁটতেছে। অনেক দর্শনার্থী বার্ডে আসেন, যারা বার্ডের মূলত কাজ হলো পল্লী এলাকার মানুষের জীবনযাত্রা উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা, পরিকল্পনা করা, গবেষণা করা। এখানে আসার পরেই প্রথমে পড়বে অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামের নাম দেওয়া হচ্ছে লালমাই অডিটোরিয়াম। আর বার্ডের প্রতিষ্ঠাতা হচ্ছে ডক্টর আখতার হামিদ খান, বিশিষ্ট শিক্ষাবিদ। উনি পাকিস্তানের নাগরিক ছিলেন। খুব সুন্দর। ডক্টর আখতার হামিদ খানের মুরাল দেখা যাচ্ছে। ডক্টর আখতার হামিদ খান ICS
ইন্ডিয়ান সিভিল সার্ভিসের প্রতিষ্ঠাতা প্রধান নির্বাহী বার্ড। জন্ম 15 জুলাই 1914, মৃত্যু 9 অক্টোবর 1999। এটাই ডক্টর আখতার হামিদ খানের মুরাল। আরেকটু সামনে আগালেই এখান দিয়ে সুন্দর ওয়াকওয়ে করা আছে। ওইদিকে মহাপরিচালকের কার্যালয়, এই পাশে বার্ড ক্যাফেটেরিয়া। বার্ডে 2টা ক্যাফেটেরিয়া ছিল, এখন আবার আরেকটা ক্যাফেটেরিয়া বাড়ানো হয়েছে। বার্ডে এখন 3টা ক্যাফেটেরিয়া। দেখেন ফুলের বাগান, খুব সুন্দর। শালিক পাখি, আরো একটা শালিক পাখি দেখা যাচ্ছে ওদিকে। ওইখানে ওই পাশটায় দেখা যাচ্ছে ডক্টর আখতার হামিদ খান গ্রন্থাগার। শালিক পাখি দুটো এক জায়গায় হয়েছে। খুব সুন্দর ফুল বাগান। বাগানের চারপাশে আবার সুপারি গাছ, চারপাশে না 3 দিকে, এই দিকটাই নাই। সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশের মধ্যে একটা আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান। এই পাশটায় আবার আরেকটা ফুলের বাগান। গোলাপ ফুল ফুটে আছে, গোলাপের অনেক প্রজাতি, সুন্দর গোলাপ ফুল ফুটেছে। দেখি ডক্টর আখতার হামিদ খান গ্রন্থাগারের নিচতলার ফ্রন্ট সাইডে কিছু প্রকাশনা প্রদর্শনের জন্য স্থান, সুন্দর করে। বার্ডের বিভিন্ন সময়ে যারা প্রশিক্ষণার্থী আসেন তারা বিভিন্ন লেখা লিখেন, যেগুলো এখানে স্থান পায়। এটা হলো 180তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের যারা বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রশিক্ষণার্থী ছিলেন তাদের সৌজন্যে এই দেয়ালিকা। এটা আরেকটা দেয়ালিকা। এটাও আরেকটা দেয়ালিকা। এটা হচ্ছে 178তম বিশেষ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স এবং বিশেষ স্বাস্থ্য ক্যাডারের। বাংলার গ্রাম বাংলার ঐতিহ্য চিত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। এইটা আরেকটা দেয়ালিকা। এইটা হলো 201তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স।
এটা হলো বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে। অনেক সুন্দর সুন্দর দেয়ালিকা। এই হলো ডক্টর আখতার হামিদ খান গ্রন্থাগার। আজকে বন্ধ, কর্মদিবসগুলোতে খোলা থাকে দর্শনার্থীদের জন্য বা যারা বার্ডে প্রশিক্ষণ নিতে আসেন তাদের স্টাডি করার জন্য। ওই দিকটায় আমবাগান এবং হোস্টেল। এটাই হলো বার্ড ক্যাফেটেরিয়া 1, এরপরে 2, আর নতুন যেটা করেছে ওটা হলো ক্যাফেটেরিয়া 3। খুব সুন্দর পরিপাটি ফুলের বাগান। ওই পাশটায় গোলাপ ফুল, এই পাশটায় এখন আছে গাঁদা ফুল, মাঝে ড্রাগন ফল। বার্ডের ভিতরে প্রচুর গাছ, অনেক প্রজাতির গাছ আছে, অনেক ফলের গাছও আছে এবং বার্ডের ভিতরে অনেক পাখি আছে। এই মুহূর্তে শালিক পাখির শব্দ শোনা যাচ্ছে, যে অনেক শালিক পাখি দেখা যাচ্ছে। আজকে ওয়েদারটা তেমন ভালো না, রৌদ্রোজ্জ্বল না, মেঘাচ্ছন্ন আকাশ, যার জন্যে হয়তো খুব ভালো দেখা যাচ্ছে না। ওই পাশটা একটু যাই দেখি। বার্ডের অডিটোরিয়াম, বার্ডের ক্যাফেটেরিয়া বুকিং দিয়ে অনেকেই বিভিন্ন প্রোগ্রাম করে থাকে, রিউনিয়ন, তারপরে বিভিন্ন সংস্থার যে বনভোজন হয়, বনভোজনের আয়োজনও বার্ডের ভিতরে অনেক প্রতিষ্ঠান করে থাকে। একটা বাচ্চা আসছে, এও ফুল বাগান দেখতেছে। খুব আনন্দ পাচ্ছে বাবুটা। একটা বিশাল কামরাঙ্গা গাছ, কামরাঙ্গা গাছের নিচে আবার বসার ব্যবস্থা করা আছে। দর্শনার্থীরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে এখানে বসে সময় কাটাতে পারে। কোনো একটা প্রোগ্রাম হচ্ছে ভেতরে, হ্যাঁ কোনো একটা প্রোগ্রাম হচ্ছে। এখানে আরেকটা সুন্দর ফুলের বাগান বার্ডের ভেতরে। এটা খুব আকর্ষণীয় একটা বিষয় যে যেখানে একটু উন্মুক্ত জায়গা আছে সেখানে সুন্দর ফুলের বাগান করা হয়েছে। হলো যোগাযোগ শাখা, চিত্রশিল্প উপশাখা। বার্ডের মধ্যেই অনেকগুলো দপ্তর আছে, শাখা আছে। বার্ডের ভিতরে আবার বাংলাদেশ সমবায় একাডেমিও আছে। ওই পাশটা হলো বাংলাদেশ, এই যে এখন যে দিকটা দেখা যাচ্ছে এদিক দিয়ে গেলে হলো বাংলাদেশ সমবায় একাডেমি। ওটাও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের অধীন সমবায় বিভাগের তত্ত্বাবধানে। বার্ডের ভেতরে একটা নার্সারি আছে, ওই দিকে দেখা যাচ্ছে নার্সারিটা। এইটা হলো নার্সারি, এখানে তালিকা দেয়া আছে এদের বিভিন্ন ফুল ও ফলের এবং কাঠের গাছে। শুক্রবারে বন্ধ থাকে, যার জন্য ভিতরে
প্রবেশ করা যাচ্ছে না এবং ভিডিও ধারণ করা যাচ্ছে না। খোলা থাকলে ভিতরে প্রবেশ করে হয়তো দেখানো যেত। বার্ডের ভেতরে অনেক প্রজাতির গাছ আছে। এদিকে একটা নতুন অডিটোরিয়াম হয়েছে। এটার নাম দিয়েছে ময়নামতি অডিটোরিয়াম। এটা হলো ময়নামতি অডিটোরিয়াম। বার্ডের ভেতরের স্থাপনা আস্তে আস্তে সম্প্রসারণ হচ্ছে। বার্ডের ভেতরে এখন আন্তর্জাতিক মানের আবাসনের ব্যবস্থা হয়েছে, হোস্টেল নির্মাণ করা হয়েছে। এটা একটা আনকমন গাছ। এই গাছটা কিন্তু সচরাচর বাংলাদেশে দেখা যায় না। ঢাকায় বোটানিক্যাল গার্ডেনে আমি দেখেছি। এই যে গাছের মূল কাণ্ড থেকে ফুল বের হয়। গাছটার নাম হচ্ছে নাগলিঙ্গম। সুন্দর অদ্ভুত রকমের একটা ফুল। এই যে এটা হলো গাছের মূল কাণ্ডটা। এই মূল কাণ্ড থেকেই এভাবে ফুল বের হয়। ফুলটা একটু দেখাই, ফুলটা কেমন হয়। এই যে এই হলো নাগলিঙ্গম ফুল। অদ্ভুত। এটা খুবই রেয়ার। বাংলাদেশে অল্প কিছু স্থানে এই নাগলিঙ্গম গাছটা দেখা যায়। বিশাল আকার গাছ। এদিকটা দিয়ে যাই। এখানে একটা 5 তলা ভবন নির্মাণ করা হয়েছে। এখানেও হয়তো কোনো দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হয় অথবা কি সেটা একটু দেখি এখানে কি হয়, কেন এই ভবনটা করা হয়েছে। এটাও কনফারেন্স। এখানেও বিভিন্ন প্রোগ্রামে বা সেমিনার টেমিনার হয়, কনফারেন্স হয় এখানে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। এই সাইডটা হলো এইটুকু পর্যন্ত। ওই পাশে কিছু অংশ আবার বার্ডের ভেতরে বাংলাদেশ সমবায় একাডেমিকে দেওয়া হয়েছে। তো ভিডিও এমনিতেই অনেক দীর্ঘ হয়ে গেছে। পুরো বার্ড দেখাতে হলে আর অনেক সময় লাগবে। তো আজকের মতো এতটুকুই থাক। পরবর্তীতে আবার কখনো সময় পেলে বার্ডের বাকি অংশটুকু পর্যায়ক্রমে ভিডিও ধারণ করার চেষ্টা করব। আর আমার ভিডিওতে আমি এডিট করি না, একদম ন্যাচারালি থাকে। তো সবাইকে ধন্যবাদ যারা এই ভিডিওটা দেখবেন। রিকোয়েস্ট থাকবে, আমার এই চ্যানেলটা নতুন করা হয়েছে, আপনারা সাবস্ক্রাইব করবেন, উৎসাহ দিবেন। আপনাদের উৎসাহ পেলে হয়তো আমি পর্যায়ক্রমে আরও ভিডিও করব। আরেকটা বিষয়, সেটা হলো এই ভিডিওগুলা থেকে যাবে আমার মোবাইল ফোনে বা আমার যে স্টোরেজ আছে সেখানে যদি আমি রাখি হয়তো হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এর আগে আমার মোবাইলও চুরি হয়েছে 2টা। তো ইউটিউবে ভিডিও থাকলে এটা নষ্ট হওয়ার বা হারানোর সম্ভাবনা খুবই কম, যদি না ভুলে ডিলিট করে দেওয়া হয় বা
ইচ্ছাকৃতভাবে ডিলিট করা হয়, অথবা ইউটিউব কর্তৃপক্ষ যদি ডিলিট না করে। তো সবাইকে ধন্যবাদ। আপনারাও যারা ভ্রমণ করতে আগ্রহী, বার্ডে আসবেন। বার্ডে আসলে বার্ডের এই মনোরম প্রাকৃতিক পরিবেশে বেড়ালে আপনাদেরও ভালো লাগবে। দেখেন, এটা হলো সাদা গোলাপ, খুব সুন্দর গোলাপ। লাল গোলাপ, অনেক ফুল ফুটে আছে। তো সবাইকে আবারও ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ।